রাত ১:০০। অর্ণব নিজের অফিস থেকে বাড়ি ফিরছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। কল ধরতেই একটা মেয়ের কাঁদো কাঁদো গলা। আমাকে বাঁচান প্লিজ। আমার জীবন বিপদে। অর্ণব, আপনি কে? ভুল নম্বর ডায়াল করেছেন। মেয়েটি কেঁদে উঠে বলে, না, আপনি অর্ণব স্যার, তাই না? আপনার নাম শুনেছি। আপনিই আমার শেষ ভরসা। অর্ণব অজানা ভয়ে কাঁপতে থাকে। সে মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করার আগেই কল কেটে যায়। ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসে, সতর্ক থাকুন, আপনি আর আপনার পরিবার বিপদে আছেন। অর্ণব পুরো রাত ঘুমাতে পারে না। পরদিন সকালে সে তার স্ত্রী মিতুলকে ঘটনা খুলে বলে। মিতুল একটু ভয় পায় কিন্তু বলে, এটা হয়তো কোনো প্র্যাঙ্ক হবে। বেশি চিন্তা করো না। তবে দুপুরে অর্ণবের ফোনে একটা ভিডিও মেসেজ আসে। ভিডিওতে দেখা যায় একটা মেয়ে হাত বাঁধা অবস্থায় বসে আছে। মেয়েটি ফিসফিস করে বলে, আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আপনার স্ত্রী আমাকে চেনে। অর্ণব স্তম্ভিত হয়ে যায়। সে মিতুলকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে চেনো যে এমন বিপদে পড়তে পারে? মিতুল ভড়কে যায় এবং বলে, আমি কিছু জানি না। সেই রাতেই অর্ণব আবার মেসেজ পায়, আপনার স্ত্রী মিথ্যে বলছে। তার অতীতের পাপের শাস্তি আপনার পরিবার দেবে। হঠাৎ করে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসে। অর্ণব ছুটে দরজার কাছে যায়। দরজা খুলতেই একজন অচেনা মেয়ে সামনে দাঁড়িয়ে, তার গায়ে ছেঁড়া পোশাক, চুল এলোমেলো। মেয়েটি বলে, আমাকে চিনতে পারলেন না? আমি শায়লা। আপনার স্ত্রী আমার জীবন ধ্বংস করেছে। অর্ণব হতভম্ব। মিতুল চিৎকার করে বলে, তুমি এখানে কেন শায়লা? তুমি আমার চাকরি কেড়ে নিয়েছিলে, আমার পরিবারকে অপমান করেছিলে। আমার বাবা আত্মহত্যা করেছেন তোমার কারণে। অর্ণব বুঝতে পারে, শায়লার প্রতিশোধ নেওয়ার জন্যই এই নাটক। শায়লা হঠাৎ করে একটা ভিডিও প্রমাণ দেখায় যেখানে মিতুল অফিসে অন্য কারো সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল এবং শায়লাকে হুমকি দিয়েছিল। মিতুল কাঁদতে শুরু করে, অর্ণব, আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। অর্ণব শান্তভাবে বলে, তোমার মতো মিথ্যাবাদীকে আমি আর জীবনে বিশ্বাস করতে পারব না। ডিভোর্স পেপার প্রস্তুত কর। শায়লা, তুমি আইনের সাহায্য নাও, আমি তোমার পাশে আছি। মিতুল একা হয়ে যায় আর অর্ণব শায়লার পাশে দাঁড়িয়ে তার জীবন নতুন করে শুরু করে।